সম্মানিত প্রিয় দিনী ভাইরা আমার, এখন অতি একটি গুরুত্বপূর্ণ মাস, মোবারক মাস আমরা অতিক্রম করছি যেই মাসটি হলো রমাদানুল কারীম, আমাদের সামনে সমাগত। বর্তমানে আমরা যে মাসটি অতিক্রম করতেছি এই মাসটির নাম হলো শাবান মাস। আর শাবান মাস হচ্ছে রমাদানুল মুবারকের পূর্বের মাস। এর পরের মাসই হলো রমজানুল মুবারক আমরা পেয়ে যাব। আর এই শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, কিছু ফজিলত আছে। আমরা এই শাবান মাস সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। অনেক হাদিসের রেওয়ায়াতে পাওয়া যায় এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি নফল ইবাদত বান্দেগি করতেন, বেশি থেকে বেশি রোজা রাখতেন। নফল ইবাদতের মাধ্যমে এই শাবান মাসটি অতিবাহিত করে দিতেন। আর রজব এবং শাবান মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন। বলেন আমিন। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি তেলাওয়াত করতেন, পড়তেন। আর এই আমলটি আমাদের জন্যও করা জরুরি। যার জীবনের কোনো গুনাহ ছিল না, সামনের গুনাহ নাই, পিছনের গুনাহ নাই, ডানের গুনাহ নাই, বামের গুনাহ নাই, কোনো প্রকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই, তবুও কেন আমার আপনার নবী এত কষ্ট করলেন? তবুও কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, আমার আপনার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট করলেন? কেন এই দোয়া তার পাঠ করা লাগবে? উদ্দেশ্য একটি, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতরা, গুনাহগার উম্মতরা যেন এটাকে আমল করে। আমার সাথে সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের উপর রহমত নাজিল করুন, রহমত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন আমিন। এই দোয়াটি বেশি বেশি আমাদেরকে পাঠ করা লাগবে। শাবান মাস চলতেছে, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি নফল ইবাদত করতেন। রমজানুল মুবারকের মতো ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে সমাগত। আল্লাহর কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমাদের যেন রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিরা, সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা আমার, এখন যেই মাস আমরা অতিবাহিত করতেছি সেই মাসটার প্রতি আমরা অনেকেই গাফেল। এই মাসটা সম্পর্কে আমাদের কারো ধারণা নাই, আমরা জানিও না, আমরা বোঝার চেষ্টাও করি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ কিবরিয়া নবী এই শাবান মাসে এত পরিমাণ, এত বেশি নফল ইবাদত করতেন, কত গুরুত্ব দিয়েছিলেন আমার আপনার নবী। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা এগুলার কাছেও আসছি না, আমরা এগুলা থেকে গাফেল। হাদিসগুলোর দিকে তাকাইলে আমরা অনেক কিছু বুঝতে পারবো, অনেক শিক্ষা নিতে পারবো। মুসল্লি প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করবেন আমার দিকে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। শাবান মাস, যে মাসটি আমাদের সামনে চলতেছে, এই মাসটি আমি আপনি কেমন করে হেলাই খেলায় পার করে দিচ্ছি, কাটিয়ে দিচ্ছি। বুখারী মুসলিম শরীফের হাদিস, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দেখেছি, এত কাছ থেকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখেছি যে রমজান মাস ছাড়া
আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কোন মাসে পুরা রোজা রাখতে দেখিনি আমি আয়েশা। রমজান মাস ব্যতীত আল্লাহর নবী পুরা মাস কখনো রোজা রাখেন নাই, বলেন সুবহানাল্লাহ। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবার শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে অধিক নফল রোজা করতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, মুসলিম শরীফের ভিতরে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কিবরিয়া নবী গোটা মাস রোজা রাখতেন, আর রমজান মাসের পরে আল্লাহর নবী বিশ্ব নবী এই শাবান মাসের চাইতে অন্য কোনো মাসে নফল রোজা বেশি করতেন না। তাহলে এই মাসটার গুরুত্ব আছে না নাই? কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? হ্যাঁ। এবার আসেন, অন্য একটি হাদিসে এসেছে শাবান মাসে নবী এত বেশি রোজা রাখতেন যা অন্য কোনো মাসে রোজা রাখেন নাই। এমনও হতো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন পুরো শাবান মাসই রোজা রেখে দিতেন, বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা একটি দিনও রোজা রাখি না, একটি দিনও আমার আপনার সময় হয় না রোজা রাখবো বলে। কিন্তু আমার আপনার নবী দেখেন পুরা মাস রোজা রেখে দিয়েছিলেন। এই দেখে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন? হয় কেন কেন আপনি এত রোজা রাখেন এই মাসে? সাহাবীর নাম হচ্ছে উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি নাসাই শরীফের ভিতরে এসেছে। উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন জানতে চাই। ওগো নবীজি, কেন আপনি এত বেশি রোজা রাখেন জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বলতেছে, ও উসামা ইবনে জাইদ, আমি এই শাবান মাসে দুইটি কারণে আমি নবী বেশি থেকে বেশি রোজা রাখি, বলেন সুবহানাল্লাহ। এই দুইটি কারণ আপনারা জানতে রাজি আছেন না নাই? জানতে হবে। দুইটি কারণের এক নাম্বার কারণ হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাসের নাম কি বলুন তো? জানেন আপনারা? আরবিতে এখানে যারা আছেন, যারা এই যে ইন্টারনেট ব্যবহার করে যারা আমার আলোচনা শুনবেন, অনেকেই আছে রমজান মাস কখন আসে, কত নাম্বার মাস রমজান মাস এটাই আমরা বলতে পারবো না। আবার আরবিতে কতটি মাস আমরা এটাও জানি না। তাহলে এক নাম্বার কারণ হলো আল্লাহর নবী বলেন রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাসের নাম হলো শাবান মাস। আর এই শাবান মাস সম্পর্কে অনেক মানুষ উদাসীন থাকে, অনেক মানুষ এই শাবান মাস সম্পর্কে ধারণা রাখে না। কি বলেন, ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে শাবান মাস চলে যায়, বাকি মাসের মতো করেই আমরা কাটিয়ে দিই। নবী বলেন এই মাসটিতে অনেক মানুষ গাফেল থাকে, আর এই মাসে যখন সমস্ত মানুষরা গাফেল, সমস্ত মানুষ এই মাস সম্পর্কে উদাসীন, তখন আমি নবী বেশি থেকে বেশি রোজা রেখে আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাজন হতে চেষ্টা করি, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে বান্দার এক বছরের সমস্ত হিসাব নিকাশ, সমস্ত এক বছরের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, বলেন সুবহানাল্লাহ। আপনি বিগত এক বছর কি করলেন, কি করে কাটিয়ে দিয়েছেন, এই একটি বছরের হিসাব, একটি বছরের পাই টু পাই হিসাব
যেমন একটি দোকানদার একটি বছর পর হালখাতা করে, কি বলেন ঠিক না ঠিক? সমস্ত হিসাব চুকে নিয়ে হালখাতা করা হয় একটি বছর শেষে। তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের মধ্যে এই শাবান মাসে বান্দার সমস্ত হিসাব, বিগত এক বছরের সমস্ত হিসাব ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেয়। আল্লাহর নবী বলেন, আমি নবী চাই যেই মাসে, এই শাবান মাসে সমস্ত বান্দার হিসাব যখন আল্লাহর কাছে পেশ করা হয়, সমস্ত হিসাব নিকাশ আল্লাহর দরবারে ভালো মন্দ, খারাপ অশ্লীল বেহায়াপনা সমস্ত কাজ সমস্ত কিছু যখন আল্লাহর সামনে পেশ করা হয়, আমি নবী চাই, আমি নবী যেন রোজা রাখা অবস্থায়, এই জন্যে আমি বেশি বেশি রোজা করি, যেন রোজা রাখা অবস্থায় আমি নবীর হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। কেন নবী রোজা রাখতেন? এই মাসে সমস্ত এক বছরের হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। আপনি কখন হবে আপনি জানেন না, কোন দিন হবে জানেন না, এই জন্যই আমার আপনার নবী এমনও দেখা গেছে পুরো একটি মাস শাবান মাসে রোজা রেখে দিতেন। আর এই শাবান মাস, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেন রোজা রাখা অবস্থায় আমার হিসাবটা আল্লাহর দরবারে পেশ করা হয়। আপনাকে চান না? অবশ্যই চাই আমরাও যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে আমার আপনার হিসাবটা পৌঁছে দিক ফেরেশতা মণ্ডলীরা। কিন্তু মুখে বললে কি হবে? মুখে বললে হবে না, আমল করা লাগবে, রোজা করা লাগবে, তবেই আমি আপনি রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে আমার আপনার হিসাবটা পৌঁছে দেওয়া হবে। এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? শাবান মাসে আমরা বেশি থেকে বেশি নফল রোজা রাখবো এবং রাখার চেষ্টা করব। শাবান মাসে পবিত্র রমাদান আল কারিমের পূর্ণ প্রস্তুতির গ্রহণ করার এবং শাবান মাসের পূর্ণ বারাকা হাসিল করার জন্য আমরা এই মাসে রোজা রাখব এবং এই রমাদান আল মোবারকের প্রস্তুতি এবং শাবান মাসের পূর্ণ হাসিল করার জন্য আমরা আজকে 7টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ 7টি আমল আমরা এই রমজানের প্রস্তুতি এবং শাবান মাস থেকে পুণ্য লাভের কারণে, পুণ্য লাভের উদ্দেশ্যে আমরা কি করব জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ, ফরজ সালাতের পাশাপাশি, ফরজ নামাজের পাশাপাশি আমরা যেন নফল ইবাদত বান্দেগিতে যত্নবান হই। যদি আপনি এখন যত্নবান হতে পারেন, রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনার কোনো অবহেলা থাকবে না, শয়তান আপনাকে নাড়া দিতে পারবে না। এই জন্যেই আমরা এই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য এই শাবান মাসে কি করব? নফল নামাজ, সুন্নাত নামাজ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। 2 নাম্বার হলো, শাবান মাসে যার যতটুকু সাধ্য আছে নফল রোজা রাখবো। কারণ যদি আপনি নফল রোজা রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি রমজানে রোজা রাখতে পারবেন। এখন যদি আপনি নফল রোজা রাখে আপনার শরীরকে ফিটনেস করতে পারেন, ফিট করে নিতে পারেন, ওই যে যখন রমজানের প্রথম রোজাটা আসবে তখন আপনার রোজা ভাঙ্গার প্রশ্নই আসবে না। অনেকেই দেখা যায় আর রোজা থাকতে পারছে না, আজকে পেটে ব্যথা, আজকে বুকে ব্যথা, আজকে পিঠে ব্যথা, মাজায় ব্যথা, কি বলেন? হয়ে থাকে না? হয়ে থাকে। এটা আমার আপনার হবে না, কারণ আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেছি। এবার নাম্বার 3 হলো, সবাই তো রমজান মাসে যাকাত দিয়ে থাকেন, কম বেশি সবাই দেন যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে। কিন্তু এই যাকাতটা যদি আপনারা শাবান মাসে দেন তাহলে অনেক গরিব মিসকিন ফকির যারা আছে তাদের উপকারে আসবে। কারণ এই ইবাদতটা, এই আমলটা অনেক সাহাবী, অনেক তাবেঈদের মধ্যে ছিল।
তারা রমজান মাসের পূর্বে শাবান মাসেই তাদের জাকাতটা দিয়ে দিত। কারণ যখন আপনি গরিবদেরকে জাকাত দিবেন তখন তাদের আর কোনো টেনশন চিন্তা থাকবে ভাই, কোনো টেনশন কোনো চিন্তা থাকবে না। আর যদি আপনি রমজান মাসের শেষের দিকে দেন তাদের টেনশন হবে, আইরে সামনে রমজান মাস আসতে, ছেলের পোশাক নাই, ছেলেকে কি কিনে দেব, ছেলে কান্না করে, কি করব না করব, অনেক সমস্যা। এর জন্য অনেকে রোজাও রাখে না। কি বলেন, ঠিক না ঠিক? যদি আপনারা জাকাতটা শাবান মাসে দিয়ে দেন তাহলে কিন্তু আর ওই সকল ভাইদের টেনশন চিন্তা হবে না, গরিব মানুষদের উপকারে আসবে বলে আপনারা শাবান মাসে জাকাতটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো এখন থেকে রমজানের হিসাব নিকাশ করে নেওয়া। এখন থেকেই শাবান মাস চলে এসেছে, আর কতদিন বাকি আছে, কত ঘন্টা আছে, কত সপ্তাহ আছে, আমাকে আপনাকে হিসাব রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা, সবাই যাদের ফেসবুক আছে সবাই আপনারা আজ থেকেই পোস্ট করা শুরু করবেন। রমজান মাস, আজকে শাবান মাসের কত তারিখ, আর কতদিন আছে রমজান মাসের, কত ঘন্টা আছে, ফেসবুকে পোস্ট করে দিবেন। আপনার যদি 5,000 ফলোয়ার থাকে, আপনার যদি 10,000 ফলোয়ার থাকে, তাহলে ওই পোস্টটা আপনার 5,000 ফলোয়ারদের সামনে যখন চলে যাবে, 5,000 ফ্রেন্ডের মাঝখানে যখন ছড়িয়ে পড়বে, তাদের ভিতরে জাগবে, হাই সামনে তো রমজান চলে আসছে। কি বলেন, হবে না? হ্যাঁ হবে। তাই ফেসবুক পোস্ট আপনারা করবেন। যুবক ভাইরা, একটা পোস্ট করলে যথেষ্ট। প্রথম একটা পোস্ট করবে, পরের দিন আর দ্বিতীয় করে কষ্ট করা লাগবে না, এডিট করে দিবে, হয়ে যাবে। শুধু ডেট আর ঘন্টাটা চেঞ্জ করে দিবে, দেখবে এতে তোমাদের অনেক বন্ধুরা সচেতন হয়েছে। রমজান কবে আসবে অনেক মানুষ হিসাবও রাখে না, অনেক মানুষ জানেও না, এটি তাদের উপকারে আসবে। তাহলে 4 নাম্বার হলো এই রমজান, এই শাবান মাস থেকে আমরা রমজান মাসের হিসাব নিকাশ করে নেব। 5 নাম্বার হলো বেশি বেশি রমজান মাসের আলোচনা করব, ঘরে আলোচনা করব, বাইরে আলোচনা করব, বন্ধুদের মাঝখানে আলোচনা করব, সমস্ত জায়গায় দোকানে গিয়ে আলোচনা করব। হায়রে ভাই, খবর রাখো, আর যে 10 দিন পর রমজান মাস, আজ যে 20 দিন পর রোজা, খবর কে আছে তোমার মনে আছে? যদি এই আলোচনা যদি আমাদের মাঝখানে আসে তাহলে তাদের ভিতরে আসবে না যে হাই রমজান মাস আসতেছে, প্রস্তুতি নেওয়া লাগবে। তাই ঘরে বাইরে পরিবারে সমস্ত জায়গায় আমরা রমজান মাসের কি করব, বেশির থেকে বেশি আলোচনা করব। নাম্বার 6, রমজান মাসকে সামনে রেখে সুন্দর সুন্দর পরিকল্পনা করব। কেমন পরিকল্পনা করব? এই যে কত ওয়াক্ত নামাজ আমার চলে গেছে রে, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজই পড়াই লাগবে, পড়বই, মাস্ট বি, সবসময় ফরজ, পড়তে পারেন নাই। রমজান মাসে আমাদের এলাকায় মুসল্লি আছে, মসজিদে ভরে যায়। কি বলেন, ঠিক না বেটি? রমজান মাসে মসজিদে জায়গা যাওয়া যায় না, রমজান শেষ আবার মসজিদে 2-3টা মুসল্লি, একই বিষয়। তাহলে এই যে রমজান মাস আসতেছে আমাদের সামনে, বেশির থেকে বেশি পরিকল্পনা করব। দেখবেন যত বেশি পরিকল্পনা তত বেশি সৌন্দর্য। যখন আপনি একটি ঘর দিবেন, ফ্ল্যাট ঘর দেওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন, এবার আপনার পরিকল্পনা নাই, আপনি কোথায় বেলগুনি রাখবেন, কোথায় জানালা রাখবেন, কোথায় দরজা রাখবেন, কোথায় একটু রেস্ট করার রুমটা রাখবেন, বেডরুমটা কোথায় রাখবেন আপনি জানেন না। তাহলে বলুন তো ওই ঘরটা, ওই ফ্ল্যাটটা কতবার ভাঙ্গা লাগবে আর গড়া লাগবে? কথা বুঝতেছেন? যদি তাই হয়ে থাকে, ঘর দেওয়ার জন্য যদি পরিকল্পনা করা লাগে, পরিকল্পনা করলে যেহেতু ঘরটা সুন্দর হয়, যদি আমরা এই রমজান মাস থেকে রমজান মাসের পরিকল্পনা আমরা শাবান মাসেই নিতে পারি, তাহলে কিন্তু আমাদের রমজান মাসটাও ভালো করে কেটে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা, 6 নাম্বার কারণটি কি? রমজান মাসের আমরা যেন বেশির থেকে বেশি কি করব, পরিকল্পনা করব। যত বেশি পরিকল্পনা করব তত বেশি আমাদের সৌন্দর্য আসবে। রমজান মাসে বেশি ইবাদত বান্দেগি করা, রাত্রিতে তাহাজ্জুদ পড়া, আগে থেকেই পরিকল্পনা করতে হবে, আগে থেকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু সামনের দিকে আপনি আগাইতে পারবেন। 7 নাম্বার কারণ হলো, 7 নাম্বার পয়েন্ট, বিগত বছরের রমজান মাস এর রোজা যদি আমাদের কারো বাকি থেকে থাকে, মা বোন যারা আছেন অনেক সমস্যার কারণে, অনেক
রোগের কারণে, অসুখের কারণে যারা রোজা রাখতে পারেন নাই বিগত রমজান মাসে, তারা এই রমজান মাসে আগেই এই বিগত মাসের রোজা, কাজা রোজা বা কাফফারা আপনারা আদায় করে নেবেন। কারণ পিছনের রোজাকে, ফরজ রোজাকে বাকি করেছে, নগদ রোজা করা যাবে না, করবেন না। যাদের সমস্যা আছে, শাবান মাস চলতেছে, রমজান মাসের নিয়াত করে আপনারা রোজা রাখবেন বিগত মাসের রোজাগুলান, তাহলেই কিন্তু আপনি পুরোপুরি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তাহলে সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বুঝতে পারলেন যে এই শাবান মাসের কত গুরুত্বপূর্ণ, কত ফজিলত। এই শাবান মাসে বেশি থেকে বেশি ইবাদত বান্দেগি করতে হবে, বেশি থেকে বেশি জিকির আজগার, বেশি থেকে বেশি পরিকল্পনা, বেশি থেকে বেশি আমাকে আপনাকে আল্লাহর স্মরণ আর আল্লাহর স্মরণে নামাজ, রোজা সমস্ত কিছু করতে হবে। যদি আমি আপনি করতে পারি তবেই কিন্তু আমরা কি হতে পারবো, রমজানের প্রস্তুতি পুরোপুরি নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যতটুকু আমল করলাম, যতটুকু কথা বললাম, সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনারা যারা আছেন সবাইকে, যারা শুনবেন তাদের সবাইকে এই আমলখানি করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।